আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি কাঁচা আমের মিষ্টি আচার। আচারটা খুবই ভালো লাগে, আর আচারটা গলেও না এবং শক্ত থেকে যায়। কিভাবে করেছি আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটা জুড়ে দেখবেন। আর এখানে আমি গাছে কিছু তাজা আম নিয়েছি পেড়ে, এটা আমি সুন্দরভাবে ছিলে নেব এখন। অবশ্যই ফ্রেশ টাটকা আম নেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে তো বাজার থেকে অবশ্যই ভালো দেখে কিনে নিয়ে আসবেন। তারপরে এভাবে ছিলে উপর থেকে একদম সবুজ অংশটা ভালোভাবে ছিলিয়ে ফেলে দিবেন। আমি সুন্দরভাবে আমটা ভালোভাবে ছিলে নিচ্ছি। আমি সুন্দরভাবে সবগুলো ছিলিয়ে নিলাম, ছিলেই আমি ধুয়ে নিব। আমটা অবশ্যই আগে ধুয়ে নেবেন, তাহলে কষগুলো যেন না থাকে। এবার আমটা ভালোভাবে আমি মাছ বরাবর কেটে নিব এইভাবে। তারপর মাছ বরাবর কেটে ফালি করে তারপরে সাইডে একটা ফালি করে নেব, তারপরে এটা 3 কোনা করে কেটে নেব কিউব সিস্টেম করে। একটা আমকে এরকম 3 খণ্ড করে নিলে হবে একটা ফালিকে। এভাবে কিউব করে কেটে নিলাম, তাহলে দেখতে ভালো লাগে। আমি এক এক করে সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো আম কেটে এবার একটা বাটিতে আমি তুলে নিব, তুলে ভালোভাবে ধুয়ে নিব। আমার সবগুলো আম কাটা শেষ। এবার একটা বাটিতে ভালোভাবে ধুয়ে পানি সহ আমি নিয়ে আসবো। পানি লাগবে আমার এই আমের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি পানি সহ নিয়ে আসলাম। এবার এখানে আমি ঝিনুক যে চুন থাকে সেই চুনটা দিয়ে নেব। চুনটা অবশ্যই দিতে হবে, তা না হয় আবার গলে যাবে আমটা। আর চুনের মাধ্যমেই আমাদের আমটা একদম মানে আস্ত থাকবে, কোনো রকম গলবে না। আর ভাববেন যে চুন দিলাম অথচ এটা কি খাওয়া যাবে কিনা, এটা ভালোভাবে ধুয়ে ফেললেই হয়ে যাবে। এটা আমাদের শরীরে বা মুখে কোনো এফেক্ট করবে না, এটা ভালোভাবে ধুয়ে নিলেই হবে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল আমটা দিয়ে নিলাম। আমি এটা 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চুনের পানির সাথে। আপনারা এটা 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 4 ঘন্টা ভিজালেও হয়, তারপরে 6 ঘন্টা ভিজালে ভালো। তারপর এটা ভালোভাবে ধুয়ে এখন আমি এটা প্যানে দিয়ে নিলাম, আর এখন চিনিও দিয়ে নিলাম। চিনিটা আমি সুন্দরভাবে আমের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। আর প্রথম অবস্থায় নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ না চিনি থেকে পানি ছেড়ে দেয়, তা না হয় আবার পুড়ে যাবে। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে নেবেন, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। চুন দেওয়ার কারণে আমের টকটা চলে যায়, অনেকটা টক থাকে না। আর জালটা যদি ভালোভাবে দেওয়া হয় আর চিনিটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে আচারটা একদম পারফেক্ট থাকবে, আর বছর জুড়ে এটা সংরক্ষণ করা যাবে। এখানে চিনিটা মাস্ট বেশি দিতে হয়। এখানে আমি 3 পোয়া চিনি দিয়েছি। আর এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া দিতে দিতে অনেকটাই পানি চলে আসছে, এবং পানিটা মানে আমটা চিনির পানিটা নিয়ে নিচ্ছে গায়ের মধ্যে।
মানে আমটা সিদ্ধ হচ্ছে চিনির পানিতেই, আর আমের ভিতরে চিনির পানিটা ঢুকতেছে। এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে, একটু ধৈর্য সহকারে সময় নিয়ে আচারটা করে নিতে হবে। খুবই সুন্দর একটা কালারফুল আচার হয়, এটা খুবই ভালো লাগে। এখানে ফ্লেভারের জন্য আমি একটু দারচিনি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার আমটা একটাও ভাঙেনি, সবগুলো আমে আস্ত রয়েছে, ভাঙবেও না, যেহেতু আমি এখানে চুন ইউজ করেছিলাম। চুনটা মাস্ট ইউজ করবেন, চুনটা নিয়ে কোনো ভয় নেই। এখানে মানে জালটা মিডিয়াম করে দিবেন, তাহলে আবার পুড়ে যাবে। আর অনবরত নাড়াচাড়া করে নেবেন। অলরেডি তার তার হয়ে গিয়েছে, তারপরে এটা আমি আরও নাড়াচাড়া দিয়ে নেব। আর চাইলে এই পর্যায়ে খেতেও পারবেন। এখানে মোটামুটি কালার চলে আসছে, তারপর এটা আমি আরো জাল করে নেব। আর কিছুটা আমি উঠিয়ে রেখেছি এখানে আমার মেয়েদের জন্য, ওরা খাবে, তার জন্য। এটা এই পর্যায়ে খেতে পারবেন, এটাও এই পর্যায়ে আপনি 1 বছর রাখতে পারবেন, আচারটা নষ্ট হবে না। আর বাকি কিছু আমি আরেকটু জাল করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি একটা জাল করে এরকম কালার করে নিয়েছি, একদম লাল লাল কালার। এটা তো 2 বছরেও নষ্ট হবে না। এখানে আপনারা পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়ো দিতে পারবেন। আর এটা তুলে নিচ্ছি, মাশাআল্লাহ কালার চলে আসছে। এইভাবে যদি আচারটা করে নেন তাহলে একদম মিষ্টি আচারটা বছর জুড়ে রাখতে পারবেন, 2 থেকে 3 বছরও রাখা যায়, মানে কিচ্ছুই হয় না, চিনিটা যদি ভালোভাবে দেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন, নিত্য নতুন রেসিপির জন্য সহজে পৌঁছে যায়। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এই তো আমি একটু কালো জিরা ইউজ করলাম দেখার সৌন্দর্যের জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।